হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, সেকেন্ড পোলিং অফিসারের পূর্ণ দায়িত্ব এখানে দেওয়া হলো। 17A কীভাবে ফিল আপ করবেন, ভোটার স্লিপ কীভাবে প্রদান করবেন, অমোচনীয় কালি কীভাবে লাগাবেন। অমোচনীয় কালি লাগাবার যে ভিডিওটি এই ভিডিওর শেষে দেওয়া থাকবে। তো বন্ধুরা, বিভিন্ন পরিস্থিতিতে 17A রেজিস্টার পদ্ধতি, ইডিসি ভোটার এলে কী করবেন, রিফিউজি ভোটার এলে কী করবেন, টেস্ট ভোটার এলে কী করবেন, প্রক্সি ভোটার এলে বা এএসডি ভোটার এলে কীভাবে ফিল আপ করবেন 17A। তাই এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জানিয়ে দেওয়া হয়েছে। ভোটের আগের দিন কী করবেন এবং ভোটের দিন কী করবেন। ভোটের আগের দিন সমস্ত ডকুমেন্টসগুলি আপনাদেরকে ভোটার স্লিপ থেকে শুরু করে অমোচনীয় কালি সমস্ত কিছু রেডি রাখতে হবে। এবং ভোটের দিন বুথে গিয়ে রাতের বেলা যে কাজগুলি করবেন। তো দেখতে পাচ্ছেন যে ভোটের আগের দিন ফর্ম 17A অর্থাৎ রেজিস্টার অফ ভোটার, এটি কিন্তু আপনার কাছে মজুদ রাখবেন এবং যে জিনিসগুলি লিখে নেবেন। দেখুন এখানে এইসব জিনিসগুলি আপনারা কিন্তু বুথে গিয়ে রাতের বেলা লিখে নেবেন। ইলেকশন টু দ্য হাউস অফ পিপুল এটা থাকতে দিবেন এবং লেজিসলেটিভটাকে কেটে দিবেন এবং এখানে লিখে দিবেন যে বিধানসভার নাম এবং নম্বর। দেখুন লেখা আছে ফ্রম ড্যাশ কনস্টিটিউয়েন্সি নম্বর অ্যান্ড নেম। তো এখানে এটা কেটে দিবেন। এখানে লিখবেন বিধানসভার নাম নাম্বার। আমরা এখানে লিখে দিচ্ছি বিধানসভার নাম এবং নাম্বার। এটা হয়ে গেল কনস্টিটিউয়েন্সি নম্বর এবং নাম। এবং এরপরে লিখুন পোলিং স্টেশনের নাম। তো এখানে আমরা লিখব পোলিং স্টেশনের নামটি, এখানে আমরা লিখে দিলাম। এগুলি কিন্তু ভোটের আগের দিনেই কিন্তু রেডি রাখবেন, ঠিক আছে। এরপর দেখুন পার্ট নাম্বার অফ ইলেক্টর রোল, এখানে পার্ট নাম্বারটা দিলেন। আপনারা তার আগেই জেনে যাচ্ছেন, তাই এগুলো লিখে রাখবেন। এবং এখানে যে সিরিয়াল নাম্বারগুলিও লিখে রাখতে পারেন, 1, 2, 3, 4 এইভাবে কিন্তু আপনারা লিখে রাখতে পারেন। 5 নাম্বার এভাবে লিখে রাখতে পারেন। আমরা দেখে নেব 6 নাম্বার। তো দেখতে পাচ্ছেন আমরা এইভাবে কিন্তু সিরিয়ালগুলি প্রত্যেকটি আমরা লিখে রাখতে পারি। হ্যাঁ, এভাবে লিখে রাখতে পারা যাবে। এখন আরেকটা জিনিস যেটা করবেন, ভোটের আগের দিন রাতের বেলা এই ভোটার স্লিপটি দেখতে পাচ্ছেন যে আপনার 50টি বা 100 বান্ডিল দিবে। এখানে কিন্তু আপনারা পার্ট নাম্বারটি শুধু লিখে রাখবেন এবং ভোটারের যে সিরিয়াল নাম্বার ইলেক্টর রোলে তার সিরিয়াল নাম্বারটি কিন্তু লিখবেন না, কারণ এখানে এটিতে আপনি জানবেন না। যতক্ষণ না ভোটার আসবেন স্লিপ নিয়ে, তখন আপনি ভোটের সময় জানতে পারবেন। তাই শুধু পার্ট নাম্বারটা প্রত্যেকটি স্লিপে কিন্তু লিখে রাখবেন। এটা হলো একটা কাজ। এবং আপনার কাছে পেন রেডি রাখবেন। আর আপনার কাছে যে কালি থাকবে অমোচনীয় কালি, ইন্ডিভিজুয়াল ইঙ্ক, এবং আপনার কাছে যেটা থামটা এই যে 4 নম্বর করে দেখতে পাচ্ছেন 17A থাম বা সই করার জন্য কলম রাখবেন এবং থাম রাখবেন, কালি রাখবেন, এই পেনটা রাখবেন আপনার কাছে। এইগুলি কিন্তু আপনার কাছে ভোটের আগের দিন রেডি রাখবেন। এখন আপনাকে দেখিয়ে দিব যে একজন ভোটার ফার্স্ট পোলিং অফিসারের কাছ থেকে যখনই আসবেন একটি স্লিপ নিয়ে, বাইরে থেকে যে আনা স্লিপটি নিয়ে আসবেন, তখন একজন ভোটারের যে পুরো প্রসেসটা আমি দেখাচ্ছি। ভোটার আপনার কাছে আসবেন, আপনি কিন্তু তার হাত চেক করে নেবেন যে কালি দেওয়া আছে কিনা আঙ্গুলে, তাহলে জানবেন যে তিনি ভোট দেননি। এবং স্লিপটি নিয়ে তার যে সিরিয়াল নাম্বারটি দেখবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে 17A 1 নাম্বার সিরিয়াল 1 নম্বরে এখানে তার যে ভোট স্লিপটিতে যে সিরিয়াল নাম্বারটা আছে, সেই স্লিপটিতে সিরিয়াল নাম্বারটা দেখে নেবেন এবং সেখানে লিখে দেবেন 3 নম্বর সিরিয়াল। যদি তার থাকে স্লিপে, তাহলে আপনারা ইলেক্টর রোলে সিরিয়াল নাম্বারটা এখন জানতে পারবেন। এবং তিনি দেখে নেবেন যে এপিক নিয়ে এসেছেন না অন্য কিছু ডকুমেন্ট নিয়ে এসেছেন। যদি ভোটার কার্ড নিয়ে আসেন তাহলে এপিক লিখবেন, ইপি। এবং তার এখানে থাম্ব বা সিগনেচার, তাহলে এখানে 4 নম্বর কলমে তাকে সই করালেন বা থাম্ব নিলেন। এরপরে সেই ভোটারের আঙ্গুলে বাম হাতের তর্জনী, এই যে তর্জনীতে আপনি ওনাকে এইভাবে কালিটা দিয়ে দিলেন। তর্জনীতে কালি দেওয়ার পরে যাতে কালি না লেগে যায় মেশিনে, তিনি যখন ভোট দিয়ে যাবেন, তাই তাকে একটা কাপড় দিয়ে মুছে দেবেন যদি বেশি কালি লেগে যায় তো। এরপরে তাকে ভোটার স্লিপটি ইস্যু করবেন। ভোটার স্লিপটি ইস্যু করার জন্য আপনাকে এখানে লিখে নিতে হবে যে তার পার্ট নাম্বারটা তো লেখাই আছে আগামী। এখন তার যে স্লিপ এনেছেন সেই সিরিয়াল নাম্বারটা এখানে বসাবো। এখানে লিখতে হবে, তার আগে স্লিপটি দেখে নেবেন, বাইরে থেকে আনা স্লিপটি এখানে যখন লেখা আছে, এখানে আপনাকে 3 লিখতে হবে।
এবং এটি প্রদান করবেন, তার কাছে যে বাইরে থেকে আনা স্লিপটি নিয়ে ডাস্টবিনে ফেলে দেবেন। তো বন্ধুরা, এইসব জিনিস, এটা হচ্ছে একজন ভোটারের পুরো ভোট প্রসেস দেখিয়ে দিলাম। এরপরে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকমের ভোটার যারা আসবেন, তাদের ক্ষেত্রে আপনি কীভাবে ভোট প্রক্রিয়া করবেন। তো আমরা এখন প্রথমে যেটা দেখিয়ে দেব, যে ধরুন একজন ভোটার এসছেন, তার ইলেক্টর রোলে তিনি যে স্লিপটি নিয়ে এসেছেন ফার্স্ট পোলিং অফিসারের কাছ থেকে এপিক দেখানোর পরে বা ডকুমেন্ট দেখানোর পরে তিনি চিহ্নিত হয়ে গেছেন, তিনি ভোটার। ফার্স্ট পোলিং অফিসার কাছ থেকে আপনার কাছে আসছেন বাইরে থাকা স্লিপটি নিয়ে। সেই স্লিপে তার ইলেক্টর রোলে তার নাম্বার ধরুন এখানে ধরে নিলাম 10, এবং তিনি কিন্তু যে ডকুমেন্টসটি নিয়ে এসছেন সেটি কিন্তু ভোটার কার্ড বাদ। তো বন্ধুরা, তিনি ভোটার কার্ড বাদ দিয়ে অন্যান্য যে অল্টারনেটিভ ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসগুলির লিস্টে যে দেওয়া আছে আপনার কাছে লিস্ট একটা, সেই লিস্টটা কিন্তু আপনার কাছে রাখবেন অল্টারনেটিভ ডকুমেন্টস। তো ধরুন তিনি এনেছেন প্যান কার্ড, তাহলে প্যান কার্ড যদি এনেছেন তাহলে PAN লিখবেন, এবং তার যে শেষ 4টা ঘর এখানে কিন্তু লিখতে হবে। অথবা তিনি এনেছেন ব্যাংক পাসবই, যদি এনেছেন তাহলে এখানে লিখবেন ব্যাংক পাসবুক, এবং শেষ 4টা ঘর এখানে কিন্তু 4টা নাম্বার লিখে দিলেন, এবং এখানে তার সই নিলেন অথবা থাম। তো এখানে হয়ে গেল। এর 2 নম্বর ভোটারের পুরো প্রসেসটি হলো। এরপরে ওনাকে ভোটার স্লিপটি কিন্তু ইস্যু করলেন। ভোটার স্লিপটি ইস্যু করার আগে তারা কিন্তু বাম হাতের তর্জনীতে আবার কালি লাগালেন, আবার ভোটার স্লিপ তাকে দিয়ে দিলেন। এখানে তার যে সিরিয়াল নাম্বারটা হবে 10, তার ইলেক্টর রোলের সিরিয়াল নাম্বার 10। এটা একটা ভোট প্রসেস। আমার 2 নম্বরটি দেখিয়ে দিলাম। পরেরটি দেখাচ্ছি। এরপরে আপনাকে দেখাবো, ধরুন আপনার কাছে EDC ভোটার এসেছেন। EDC ভোটার যদি আপনার কাছে আসে, তাহলে আপনার কাছে কিন্তু যে ফর্ম 12B, তিনি তার কাছে একটি সার্টিফিকেট থাকবে ফর্ম 12B। সেই ফর্ম 12B থেকে কিন্তু আপনি জানতে পারবেন তার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, নেম অ্যান্ড নম্বর অফ অ্যাসেম্বলি, এবং ধরুন বিধানসভার নাম এবং নাম্বার। এইগুলি কিন্তু আপনাকে জানতে হবে EDC ভোটার ভোট দিতে এলে। EDC ভোটার হবে যারা আপনার ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং অফিসার আছেন বা প্রিসাইডিং অফিসার, ওনারাই কিন্তু হবেন, এবং অন্যান্য যারা ভোটকর্মী আছেন। তো ধরুন তার জন্য 5 নম্বর কলমে এবং 2 নম্বর কলমে কী লিখবেন আমরা দেখে দিচ্ছি। তো ধরুন আপনারা EDC ভোটার এসে EDC ভোটার এপিক দেখিয়ে বা যে কোনো ডকুমেন্টস দেখিয়ে ভোট দিবেন। আপনার 12B নম্বর যে ফর্ম, 12Bতে কিন্তু তার পুরো ডিটেলসটা দেওয়া থাকবে। তো বন্ধুরা, আপনারা যখন EDC ভোটার 3 নম্বর যিনি ভোটার ভোট দিতে এসেছেন, তিনি হচ্ছেন EDC ভোটার ধরে নেন। তো তার কিন্তু আপনাকে 12 নম্বর B ফর্ম থেকে আপনাকে সংগ্রহ করতে হবে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, এবং SC নাম্বার এবং নাম। তাহলে আমার ধরে নিলাম তার যে সিরিয়াল নাম্বার যেটা দেওয়া আছে, ধরে নিলাম তার সিরিয়াল নাম্বার 25, এবং পার্ট নাম্বার আছে 67, এবং তার বিধানসভার নম্বর আছে 241, এবং নাম হচ্ছে জয়। তো এটা আমরা দিয়ে দিলাম তার EDC ভোটারের জন্য। এটা কিন্তু পুরোটা এভাবে লিখতে হবে। তাহলে সিরিয়াল নাম্বার আর পার্ট নাম্বার, SC নাম্বার এবং নেম, এইটা কিন্তু তাহলে এখানে যদি এপিক দেখিয়ে ভোট দিয়েছেন বা যে কোনো ডকুমেন্টস দিয়ে, এরপরে ওনাকে এখানে সিগনেচারটা করে নেবেন বা থাম বসাবেন, এবং এখানে কিন্তু EDC কথাটি অবশ্যই লিখবেন। তাহলে এটা হয়ে গেল আমাদের EDC ভোটারের ক্ষেত্রে কিভাবে ভোট প্রয়োগ করবেন, সেটা পুরো ক্লিয়ার হয়ে গেল। এরপরে সেই EDC ভোটারকেও আপনি বাম হাতের তর্জনীতে তার কালি লাগাবেন, এবং তার যে তাকে ভোটার স্লিপ প্রদান করলেন। ভোটার স্লিপে পার্ট নাম্বারটা এখানে লিখে দিলেন, 67 লেখাই আছে, এবং ইলেক্টর রোলের যে তার নাম্বার সেটা কিন্তু এখানে 25, তার ইলেকট্রন নাম্বার সেটা কিন্তু লিখে দিলে, পুরোটাই লিখে দেওয়ার চেষ্টা করবেন। 241 এবং জয়পুর, এটা কিন্তু পুরো লিখে দিলেন, তাকে করলেন। এরপরে তিনি ভোট দিতে চলে গেলেন, থার্ড পোলিং অফিসার কাছে গেলেন। এরপরের ভোটার, তো আমরা এরপরে দেখিয়ে দেবো যে 4 নম্বর কলমে হয়তো যিনি ভোট দিতে এসেছেন, তিনি হচ্ছেন প্রক্সি ভোটার। প্রক্সি ভোটার কাকে বলা একটু জানুন। যে CSV তাকে বলা হয় ক্লাসিফায়ার্ড সার্ভিস ভোটার। ক্লাসিফায়ার্ড সার্ভিস ভোটাররা প্রক্সি ভোটার হিসাবে একজনকে নিযুক্ত করেন।
তিনি নিজে ভোট না দিয়ে একজনকে নিযুক্ত করেন, যিনি তার ভোটটি দিয়ে দিবেন। সেকেন্ড পোলিং অফিসার তাহলে কী করবেন? প্রক্সি ভোটারের জন্য দেখুন, নিজের ভোটের জন্য যে তার তর্জনীত কালি লাগাবেন এবং প্রক্সির জন্য যিনি ভোট দিচ্ছেন তার বাম হাতে তর্জনীত কালি লাগাবেন। এটা কিন্তু ওই জন্য জানতে হবে যে প্রক্সি ভোটার কীভাবে দিতে হয়, তার পুরো ডিটেলস দেখুন। যে প্রক্সি ভোটার যিনি দিতে এসছেন তার ফর্ম 17A-তে 4 নম্বর ঘরে যিনি প্রক্সি ভোটার যিনি এসছেন তার কিন্তু একটা লিস্ট দেওয়া থাকবে, দেখবেন মার্ককপির শেষে ফার্স্ট পোলিং অফিসারের কাছে থাকবে, সেখানে কিন্তু তার সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে। তাই সেইখান থেকে সিরিয়াল নাম্বারটা আপনাকে জানতে হবে। তো যার যে প্রক্সি ভোটার যিনি এসছেন তার সিরিয়াল নাম্বার কত, তার ইলেক্টর রোলের সিরিয়াল নাম্বারটা সেদিকে জেনে নিলেন। তাহলে এখান থেকে জানার পরে আপনাকে যে 2 নম্বর কলমে সেই সিরিয়াল নাম্বারটা এখানে লিখতে হবে। ধরে নাম প্রক্সি ভোটারের যে সিরিয়াল নাম্বার 5 পরে কিন্তু এখানে PV কথাটি আপনাকে লিখতে হবে, প্রক্সি ভোটার এর জন্য লিখতে হবে এটি। এবং তিনি হয়তো কোনো একটা ডকুমেন্টস নিয়েছেন, সেটার নাম হলো এপিক নিয়ে এসছেন। তাহলে এখন প্রক্সি ভোটার যিনি আসবেন তাকে কিন্তু সই লাগবে, ভোটার এখানে 4 নম্বর কলমে এখানে সই লাগবে। এখানে কিন্তু তাকে সই করাতে হবে, সিগনেচার অবশ্যই করিয়ে নেবেন। এবং 5 নম্বর কলমে PV কথাটি কিন্তু আপনাকে লিখে দিতে হবে। তাহলে এটা হলো প্রক্সি ভোটারের ক্ষেত্রে এই নিয়মটা আপনাকে কিন্তু জানতে হবে। এরপরে আপনাকে দেখাবো যে ধরুন আপনার কাছে SD ভোটার এসছেন, তো SD ভোটারের জন্য কি করবেন? ASD ভোটার যদি আসেন অ্যাবসেন্টি, শিফটেড অ্যান্ড ডিলিটেড, এরকম যদি ভোটার আসেন আপনার কাছে, তাহলে আপনাকে যেটা করতে হবে যে SD ভোটারের জন্য আপনার কিন্তু লিস্ট একটা দেওয়া থাকবে, ডিসি থেকে একটা লিস্ট দিবে, সেই লিস্ট থেকে আপনারা জানতে পারবেন যে তার সিরিয়াল নাম্বার কত। সেই সিরিয়াল নাম্বার দেখে কিন্তু আপনাকে এখানে লিখতে হবে SD ভোটার ব্যাপারটা। তো SD ভোটারের জন্য আপনাকে কী করতে হবে? প্রথমে 17A যে এখানে কিন্তু আপনাকে সেই সিরিয়াল নাম্বারটা জেনে এখানে লিখতে হবে। ধরুন তার ইলেক্টর রোলের সিরিয়াল নাম্বার 32, তাহলে SD ভোটারের ক্ষেত্রে আপনাকে এখানে যিনি হয়তো এপিক কার্ড বা ভোটার কার্ড নিয়ে এসছেন, এখানে কিন্তু আপনাকে 4 নম্বর কলমে যেটা লিখতে হবে আপনাকে দেখুন থাম্ব দিতে হবে, এখানে থাম্ব দিতে হবে এবং তার সিগনেচারও করে নিতে হবে, দুটাই কিন্তু এখানে করতে হবে। এবং শেষ ঘরে ASD এই কথাটি কিন্তু আপনাকে লিখে দিতে হবে। তাহলে আপনারা দেখে দেবেন ASD ভোটার ভোট দিতে গেলে আপনারা কীভাবে করবেন। ASDর একটা তালিকা থাকে, দেখতে পাচ্ছেন এই তালিকায় দেখুন 32 নম্বর ঘরে সিরিয়াল নাম্বার, তিনি ভোট দিতে এসছেন, এই যে দেখতে পাচ্ছেন তালিকাটা। তো ভোট দেওয়া তার হয়ে গেল, এরপরে তার রেকর্ড হয়ে গেল 7। এরপরে ASD ভোটার যিনি এসছেন তাকে কিন্তু তার যে পার্ট নাম্বার লিখলেন এবং তাকে এখানে সিরিয়াল নাম্বারটি ভোটার দিয়ে স্লিপ দিয়ে দিলেন এবং বাম হাতে তাকে অবশ্যই কালি লাগিয়ে দেবেন তর্জনীতে। তাহলে বাম হাত তর্জনীতে একটা প্রক্সি ভোটার যেটা বলা হলো, প্রক্সি ভোটারের ক্ষেত্রে কালি লাগানোর যেটা ব্যাপারটা বলা হলো যে প্রক্সি ভোটার যদি আসেন তাহলে কিন্তু তাকে 5 নম্বর সই করাবেন এবং তাকে যে কালি লাগাবার ব্যাপারটা কিন্তু একটু আলাদা আছে। তো দেখুন প্রক্সি ভোটার যিনি আসবেন তার কিন্তু প্রক্সি ভোটার তিনি কিন্তু নিজের ভোটটি তো দিবেন। প্রক্সি ভোটারের ক্ষেত্রে একটু জেনে রাখুন, প্রক্সি ভোটার নিজের ভোটটি দিবেন এবং তিনি যার হয়ে প্রক্সি হয়ে আসছেন তারও ভোটটি দিবেন। তার জন্য তাকে তার নিজের ভোটের জন্য তার বাম হাতের তর্জনীতে কালি লাগাবেন এবং তার মধ্যময় কিন্তু কালি লাগাবেন যে প্রক্সি ভোটার যিনি প্রক্সি ভোটার হিসাবে এসেছেন, তাই তিনি যার দিয়ে ভোট দিলেন সেই জন্য মধ্যময় কালিটি লাগাবেন। প্রক্সি ভোটার ক্ষেত্রে মধ্যময় কালি লাগাতে হয়। তো এটা আপনারা জেনে থাকা প্রয়োজন হচ্ছে। এরপরে আমরা দেখে নিব 6 নম্বর ঘরে, ধরুন পরের ভোটার যিনি এসছেন, এরপরে আমরা দেখাবো যে একজন ভোটার ভোট দিতে এসছেন তার ইলেক্টর রোলের সিরিয়াল নাম্বার 88, তার স্লিপটিতে আপনারা দেখে নিলেন, সেই স্লিপটি ফার্স্ট পোলিং অফিসার কাছ থেকে এসেছেন এবং স্লিপটি দেখে নিলেন 88, তিনি এপিক দেখিয়ে ভোট দিলেন, তিনি এখানে থাম্ব দিলেন, চলে গেলেন, ভোট দিতে চলে গেলেন। তিনি থার্ড পোলিং অফিসারের কাছ থেকে আপনার কাছে ভোটার স্লিপ নিয়ে নিলেন, 88 সিরিয়াল নাম্বার, তিনি ভোটার স্লিপ নিলেন।
তাকে তার যে বাম হাতে তর্জনীতে কালি লাগালেন। তিনি ভোটার স্লিপ নিয়ে থার্ড পোলিং অফিসারের কাছে গেলেন এবং ভোট দিতে গেলেন। ভোট দেওয়ার পরে তিনি বললেন যে তার যে ভিভিপ্যাট থেকে যে স্লিপটি বের হয়েছে সেই স্লিপটির যে সিরিয়াল নাম্বার এবং যাকে ভোট দিয়েছেন তাকে তার সেই স্লিপটি বের হয়নি, অন্য জনের নাম এসছে। এখন তিনি যখন অভিযোগ করলেন তখন আপনাদেরকে যে প্রিসাইডিং অফিসারকে জানাতে হবে। সেই প্রিসাইডিং অফিসার কী করবেন, তিনি যখন অভিযোগ করছেন সেই অভিযোগের ভিত্তিতে প্রিসাইডিং অফিসার অন্যান্য পোলিং অফিসার এবং এজেন্টদেরকে নিয়ে সেই ব্যক্তিকে, সেই ভোটারকে নিয়ে যাবেন ভোটিং মেশিনের কাছে, কন্ট্রোল ব্যালট ইউনিটের কাছে এবং তাকে আবার ভোট দেওয়া করাবেন। তো ভোট দেওয়ার পরে দেখা গেল যে তার যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু সত্যি হয়ে গেল। তাহলে আবার তিনি ভোট দেবেন। সেই সিরিয়াল নাম্বারটা আবার লিখলেন তার ইলেক্টর রোলে এবং অ্যাপি দেখালেন এবং তার যদি অভিযোগটা সত্যি হয় তাহলে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4 নম্বর করে এই টেস্ট ভোট, কিন্তু এটাকে বলা হয় টেস্ট ভোট। এটা কিন্তু খুব ভাইটাল এবং খুব গুরুত্বপূর্ণ, তাই মন দিয়ে শুনবেন। তা টেস্ট ভোট যদি হয় আপনার, তাহলে কিন্তু এখানে যেটা লিখবেন যে এলিগেশন ফাউন্ড ট্রু, তিনি যেটা এলিগেশন করেছেন এখানে প্রথমে লিখলেন টেস্ট ভোট, টেস্ট ভোট কথাটি লিখলেন, তারপরে নিচে লিখলেন এলিগেশন, ALLEGATION, এলিগেশন ফাউন্ড, FOUND, ফাউন্ড ট্রু, এই কথাটি কিন্তু লিখলেন। তার নিচে প্রিসাইডিং অফিসার সিগনেচার করে দিল। এইগুলো কিন্তু করতে হবে আপনাকে। তো প্রিসাইডিং অফিসার অবশ্যই তিনি সই করবেন এবং এখানে ভোটারের সই করবেন। ভোটারকে, যিনি অভিযোগ করেছেন সেই ভোটারের এখানে সইটা অবশ্যই নেবেন, এটা টেস্ট ভোটের ক্ষেত্রে। এরপরে যদি ভোটারের অভিযোগ যদি মিথ্যা হয়, ভোটার যিনি অভিযোগ করেছেন যে ভিভিপ্যাট থেকে যে স্লিপটি বের হচ্ছে সেটি যেটা অভিযোগ করেছেন তিনি, সেটা যদি তার মিথ্যা প্রমাণ হয় তাহলে কিন্তু এই ঘরটি যেটা টেস্ট ভোট লেখা হয়েছে সেটি আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি একবার, সেটিতে টেস্ট ভোট অবশ্যই লিখবেন। টেস্ট ভোটের পরে নিচে, টেস্ট ভোটের নিচে লিখবেন যাকে ভোট দিয়েছেন তার সিরিয়াল নাম্বার। ধরে নিলাম 5 নম্বর ভোট ক্যান্ডিডেটকে ভোট দিয়েছেন, তার নাম হচ্ছেন বিনয়, তিনি ভোট দিয়েছেন এবং নিচে প্রিসাইডিং অফিসার অবশ্যই সিগনেচার করতে হবে। তাহলে এই দুটি ঘর কিন্তু, এটা কিন্তু একটা ঘরেই ধরে রাখবেন, একটা ঘরেই, মানে আমি অথবা দিলাম যদি তার অভিযোগটা সত্যি হয় তাহলে অ্যালিগেশন ফাউন্ড ট্রু লিখে নিচে প্রিসাইডিং অফিসার সই করবেন। আর যদি তার অভিযোগটা মিথ্যা হয় তাহলে লিখবেন এখানে, শুধু লিখবেন টেস্ট ভোটের পরে লিখবেন যাকে ভোট দিয়েছেন তার সিরিয়াল নাম্বার, কত নম্বর সিরিয়ালের ক্যান্ডিডেটকে ভোট দিয়েছেন এবং তার প্রিসাইডিং অফিসার সিগনেচার এবং এদিকে ভোটারের সিগনেচার 5 নম্বর কলমে অবশ্যই। তাহলে এটা হয়ে গেল একবার টেস্ট ভোটের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। এরপরে আমরা দেখিয়ে দিব পরের ভোটটি। ধরুন কোনো ভোটার ভোট দিতে এসছেন এবং ভোট দিতে তিনি অস্বীকার করেছেন। ফার্স্ট পোলিং অফিসার কাছ থেকে এসছেন এবং তিনি সমস্ত কিছু তার হয়ে যাওয়ার পরে তিনি বলছেন ভোট দেবে না, কোনো কারণে তিনি ভোট দিতে চাইছেন না। তার জন্য কি লিখতে হবে দেখুন, হয়তো দেখুন 9 নম্বর ভোটার, তিনি তার সিরিয়াল নম্বর 108, তিনি এপিক দেখিয়ে ভোট দিচ্ছেন, কিন্তু এরপরে তিনি বলছেন আমি ভোট দেব না। তখন আপনাকে এখানে লিখতে হবে রিফিউজ টু ভোট, এখানে লিখতে হবে ডান। তো এখানে দেখুন, এখানে লেখা থাকবে 4 নম্বর কলমে তো তার সিগনেচার হয়ে গেল, তিনি এপিক দেখালেন, সিরিয়াল নাম্বার লিখলেন স্লিপটি দেখে ফার্স্ট পোলিং অফিসার কাছ থেকে আসার পর সেটাও দেখলেন। এরপরে তিনি থাম দিলেন বা সিগনেচার, এখানে সিগনেচার করে দিয়েছেন। এখন তিনি ভোট দিতে যাচ্ছেন, তারপরে আবার বলছেন না আমি ভোট দেব না। তখন আপনাকে এখানে লিখতে হবে রিফিউজ টু ভোট, কথাটি লিখে নিতে হবে এবং প্রিসাইডিং অফিসার অবশ্যই নিচে সই করবেন। আপনি এখানে লিখে দেবেন রিফিউজ টু ভোট, রিফিউজ টু ভোট এবং প্রিসাইডিংয়ের অবশ্যই সই লাগবে। এটা হয়ে গেল এক প্রকারের ভোট। এরপরে আমরা ভোটটি যেটি পরের যে ভোটটা দেখাবো সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। এরপরে হয়তো কোনো ভোটার ভোট দিতে এসেছেন, আমরা 10 নম্বর সিরিয়াল দেখছি, কোনো ভোটার ভোট দিয়েছেন তার সিরিয়াল নম্বর হচ্ছে
110 ধরুন সিরিয়াল নাম্বার, তিনি ভোট দিয়েছেন। তার যে ইলেকট্রালের সিরিয়াল নাম্বারটা জেনে নিলেন স্লিপ থেকে, ভোটার স্লিপ থেকে, পাসপোর্টিং অফিসার কাছ থেকে এসেছেন তিনি, এবং তিনি এপিক দেখিয়ে ভোট দিচ্ছেন, তার ইপি লিখলেন। এবং এরপরে দেখুন ভোট দিতে যাচ্ছেন, তো এখানে কিন্তু তার থাম দিয়েছেন, থাম বা সিগনেচার করেছেন তিনি, তাকে ভোটার স্লিপও দেওয়া হয়েছে 110 সিরিয়াল নম্বর, তাকে ভোটার স্লিপ দিয়েছেন, তার তর্জনীতে কালি দিয়েছেন। এখন সেই ভোটার ভোট কিন্তু দিতে যাওয়ার সময় তিনি যে ভোটিং প্রসিডিউর, যে ভোট পদ্ধতি অমান্য করেছেন বা কোনো ঝামেলা করেছেন, তখন তাকে কিন্তু ভোট দিতে দেওয়া হবে না। তাকে প্রিসাইডিং অফিসারকে জানিয়ে তাকে ভোট দিতে দেওয়া হবে না। তাই এখানে লিখতে হবে নট অ্যালাউড টু ভোট। এখানে নট অ্যালাউড, ALLOWED। এখন নিচে লিখবেন ভোটিং প্রসিডিউর, ভোটিং প্রসিডিউর ভায়োলেটেড, ভোটিং প্রসিডিউর DURE, ভোটিং প্রসিডিউর ভায়োলেটেড। এখানে কিন্তু কথাটি আপনি এটা লিখবেন, এই ভোটিং প্রসিডিউর কথাটি কিন্তু এই সব ভোটার জন্য আপনাকে লিখে নিতে হবে। তো এটাই হলো এক প্রকারের ভোটার। এরপরে ধরুন 12 নম্বর ভোটার তিনি এসছেন, তিনি তার সিরিয়াল নম্বর 430, তিনি এপিক দেখিয়ে ভোট দিচ্ছেন, তাকে এখানে থাম বা সিগনেচার নিলেন, সিগনেচার করালেন। এখন তিনি হয়েছে লাস্ট ভোটার, আর কিন্তু ভোট দিতে আসছে না কেউ, দেখে নিলেন। তখন এখানে কিন্তু এমনভাবে হরাইজন্টাল লাইন টেনে দিলেন, কয়েকটা 2-3টে লাইন টেনে দিলেন, যাতে আর কেউ ভোট দিতে না পারে, তার জন্য এখানে লিখে। এবং নিচে লিখে দেন দ্য লাস্ট সিরিয়াল নাম্বার। এই কথাটা কিন্তু আপনাকে লিখে দিতে হবে, দ্য লাস্ট সিরিয়াল নাম্বার অফ 17A ব্র্যাকেটে রেজিস্টার অফ ভোটার্স, রেজিস্টার অফ ভোটার্স। এই কথাটা কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে লিখে দিতে হবে, এবং এরকম ভোট বন্ধ হয়ে গেল। এখন নিচে সিগনেচার অফ সেকেন্ড পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার এখানে করবেন, বাম দিকে মিডিলে মাঝখানে করবেন, এজেন্টের সই করাবেন, সবার 1 2 3 করে সবার সই করাবেন, এবং প্রিসাইডিং অফিসার এখানে সই করে নেবেন। আপনার কিন্তু সেকেন্ড পোলিং অফিসারের কাজ হয়ে গেল। এখন আপনি দেখবেন যে কীভাবে অমোচনীয় কালির প্রয়োগ করবেন। দেখুন বন্ধুরা, দ্বিতীয় পোলিং অফিসার ভোটারের বাম হাতের তর্জনী পরীক্ষা করে দেখবেন, সেখানে আগে থেকে কোনো কালির দাগ কাটা নেই। তাহলে সেই জায়গায় আপনি যাতে তৈলাক্ত থাকলে, যদি সেখানে থাকে, কোনো কাপড় দিয়ে বা ডাস্টার দিয়ে সেটি ভালো করে মুছে দিবেন। তারপর তার কাছে থাকা অমোচনীয় কালি দিয়ে বাম হাতের তর্জনীতে নখের ডগা থেকে প্রথম হাড়ের জোড় বা জয়েন্ট পর্যন্ত দাগ টানবেন। ভোটারের বাম হাতের তর্জনী যদি না থাকে, ভোটারের তর্জনী না থাকলে বাম হাতের তর্জনী থেকে শুরু করে হাতের অন্য আঙ্গুলে কালি লাগাবেন। যদি ভোটারের কোনো বাম হাত না থাকে, তাহলে ডান হাতের তর্জনী থেকে শুরু করে ডান হাতের যে কোনো আঙ্গুলে কালি লাগাতে পারবেন। যদি ভোটারের কোনো হাতই না থাকে, তাহলে তার হাতের যে কোনো শেষ প্রান্তে কালি লাগাতে হবে। এবার অন্ধ ও অশক্ত ভোটারেরটা আমি বলে দিচ্ছি। অন্ধ বা অশক্ত ভোটার যখন কম্পেনিয়ন নিয়ে আসবেন, তিনি তার বাম হাতের তর্জনীতে, ভোটারের বাম হাতের তর্জনীতে লাগাবেন, এবং তার যে সঙ্গে কম্পেনিয়ন আসবেন, তার ডান হাতের তর্জনীতে অমোচনীয় কালি লাগাতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।